الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم قال تسحروا فإن في السحور بركة أو كما قال عليه النبي صلى الله عليه وسلم الحمد لله দীর্ঘ আলোচনা করে সময় শেষ করার মতো অবস্থা আমি মনে করি না, কারণ আজকে আমাদের এই ইফতার অনুষ্ঠানের সংক্ষিপ্ত মাহফিলে আমাদের ওলামাগণ সকলেই একের পর এক তাশরিফ আনতেছেন, এমনকি অনেকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমি সংক্ষিপ্ত অল্প কিছু কথা বলবো। আমি জাস্ট একটু রাস্তা তৈরি করে দিব, কারণ রাস্তা যদি না থাকে মানুষ কি চলতে পারবে? কথা বলেন, চলতে পারবে না। আমরা কাজ হলো রাস্তা করে দেওয়া, আর বাকি মানুষের কাজ হইল ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের গন্তব্যস্থলে পৌঁছা। তো যাই হোক, আলোচনা মাশাআল্লাহ অনেক হয়েছে, আরো হবে মাগরিবের আগ পর্যন্ত, এবং আমরা সকলে আখিরি মুনাজাত অর্থাৎ মাগরিবের আযানের পূর্বক্ষণ যে টাইমে ইফতারের সামনে দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই সময়টুকু আমরা সকলে গভীর মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার প্রেমময় ভালোবাসা দেখানোর উদ্দেশ্যে আমরা সকলে একটু মুনাজাত করব। এতটুকু সময় আমরা বসার চেষ্টা করব। তো আসলে রোজা কাকে বলে? আমরা এই অনুষ্ঠানে আসার এক নাম্বার কারণ হলো যে আমরা এই রমাদান কিভাবে পালন করব, এর মাসলা মাসাইল সম্পর্কে কিছু জানবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। নাকি আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য আমাদের নেই। কারণ হচ্ছে আপনি ঢাকা যাবেন, কিন্তু ঢাকা যাওয়ার রাস্তায় আপনি ছিলেন না, তাহলে যাবেন কি করবেন? আপনি রোজা রাখবেন, রমজান মাস কাটাইবেন, কিন্তু কিভাবে কাটাইবেন সেই জ্ঞান আমার আপনার মধ্যে নাই। তো যারা জানে তাদের থেকে যখন জানবো, তখন এই রমাদান মাসটা কাটানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না? এই জন্য আমরা যখন আমাদের রাস্তা চিন্তা হয়ে যাবে, যখন আমাদের রমাদান পালন করার যে মাসলা মাসাইল গুলা এবং আমল গুলা পদ্ধতি গুলা আমরা জানবো, তখন আমাদের জন্য সবকিছু জানা সহজ হয়ে যাবে, মানা সহজ হয়ে যাবে। অনেক মানুষ বলে যে আমরা অনেক কিছু জানি, অনেকে বলে আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। আর জানে একটা চাপা আছে, জানলে মানবে না কেন? আরে ভাই, একটা মানুষ 3 দিন আগে সে কি খাইলো, মানুষ যদি প্রশ্ন করে যে ভাই কালকে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন, আজকের দিনে বলে স্মরণে নাই, মনে নাই, ভুলে গেছে। গতকালে কি খাইলো ওটা আজকে ভুলে যায়। তো গত বছরে রমজানের ফাজাইল মাসাইল শুনছে, এই বছরে বলে আমি রমজানের মাসলা মাসাইল সম্পর্কে অজ্ঞ, অর্থাৎ আমি জানি না। এতে ইসলাম সম্পর্কে আমাদের সব সময় জানতে হবে, সব সময় জানার মাধ্যমে আমাদের কি করতে হবে? থাকতে হবে। তখন আমরা জানবো, কারণ আমাদের চলার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্য যখন আমরা একটা মাসলা মাসাইল সম্পর্কে জানবো, জানা থাকবো, তখন আমাদের চলার পথটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কথা বলবো না, যেহেতু আলেম ওলামাগণ বসে আছেন, তারা একের পর এক ইনশাআল্লাহ আলোচনা করবেন। তা আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতেছি। আমি কোরআনের একটা আয়াত পড়েছি,
আয়াতের কিছু কথা বলবো। তার আগে রোজা কাকে বলে সেটা আমাদের জানা দরকার। রমজান মাস শুরু হয়েছে, রোজা বলে সুবে সাদি থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত খানা পিনা ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলে। সুবহানাল্লাহ। রোজার ফজিলত সম্পর্কে অনেকে আলোচনা করছেন, তারপর আমি দুই একটা কথা বলি। দুই একটা ফজিলত, এক নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো বান্দা বান্দি যদি কি করে, রোজা রাখে, সিয়াম পালন করে, সালাত নামাজ পড়ে, নামাজ কায়েম করে, ইবাদত বন্দেগীতে রমজান মাসটা কাটায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনে সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কি এটা খালি ফজিলত না, আরো আছে। এই রমজান মাস আমরা সারাদিন কিছু খাই না, আমাদের মুখ শুকিয়ে থাকে, মুখের মধ্যে যে দুর্গন্ধ থাকে কি থাকে না। আজকে একটা মানুষের সঙ্গে বসলাম, তার মুখ মানে তার মুখের দুর্গন্ধ যদি আমার নাকে লাগে, আমি কি করি? ঘৃণা করি, সরাই দেই। অথচ আল্লাহ পাক বলেন কি, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। যে কাকে বলছে? রোজাদারকে বলছে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজা আমরা পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ? অবশ্যই। এমনকি আর একটা ফজিলত, ফজিলত তো অভাব নাই। আরেকটা ফজিলত শুনেন, কিয়ামতের দিন রোজাদারদের জন্য আরশের নিচে বস্ত্রখানা বিধান থাকবে। সুবহানাল্লাহ। এমনকি অনেক মানুষ আফসোস করবে, হয় তারা তাকায় থাকবে যে এরা খাইতেছে, আমাদের তো কোনো খাওয়া দাওয়া নাই, আমাদের তো কোনো খাবার দাবার নাই, কারণ তখন বলবে যে এরা দুনিয়াতে থাকাকালীন রোজা রেখেছে, আল্লাহকে ভয় করে দিনের বেলা খাওয়া বন্ধ করছে, তাদের যত আরাম হয় সবকিছু বন্ধ করছে, ইবাদত বন্দেগী মারা গিয়েছে, এই জন্য আল্লাহ তাদের এই মেহমানের ব্যবস্থা করছে। আর তোমরা রোজা রাখো নাই, বিদায় করবো আজকে আফসোসের মধ্যে সময় কাটাইতেছ, ঠিক না? তো আমি যে আয়াতখানা ব্যবহার করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তীদের কথা কেন এখানে বলছে? অন্য কোনো আয়াতে তো বলেন নাই। যেমন আকিমুস সালাহ, নামাজের কথা, নামাজের ব্যাপারে তো বলেন যে আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো যেমন করে পূর্ব লোকেরা বলেছে, এই কথা বলে নাই। এমনকি ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, পূর্ব লোকেরা যেভাবে যাকাত দিয়েছে এই কথা বলে নাই। এমনকি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কোরবানি করো, পূর্ব লোকেরা যেভাবে কোরবানি করছে এই কথা তো এই সমস্ত কোরবানির ব্যাপারে, নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে বলা হয়। শুধু রোজার ব্যাপারে কেন বলা হলো? তার কারণ হলো রোজার একটু কষ্ট কি, এই রমজানটা সারাদিন খেতে খামারে বিভিন্ন জায়গায় কাজ কর্ম করে রোজা রাখা, উপবাস থাকা, এটা কষ্ট না? এই কষ্টের জন্য আল্লাহ বলছে যে পূর্ববর্তীদের উপর যেরকম ভাবে রোজা ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের উপর কি রমজান ফরজ করা হয়েছে, তোমরা পালন করো। তো পালন করলে কি হবে? আল্লাহ তাত্তাকুন, তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই কথাটা বুঝার জন্য সহজ একটা উদাহরণ হলো, আমরা যখন ডাক্তারের দোকানে যাই, ডাক্তারের দোকানে আমরা যাই না, ডাক্তার যখন আমাদেরকে একটা ফাইল করে দেয়, কাছের একটা সিরাপ মিষ্টি লাগে, আমরা কিন্তু এক সার্ভিস থেকে 1.5 সার্ভিস খাই, আমরা বেশি খাই। ডাক্তার যখন আপনাকে একটা ফাইল দিল, আপনি ডাক্তারকে বলেন, ডাক্তারকে আপনাকে এই কথা বলে যে তোমার পূর্বে যারা ওষুধটা খাইছে তাদের মতো তুমি খাও, এই কথা বলে না? কেন বলে না? কারণ এটা তেমন কষ্টকর না, এটা খাইতে তেমন কষ্ট হয় না। কিন্তু ইনজেকশন যখন দেয়, রোগীকে যখন ইনজেকশন দিতে চায়, বলে আমাকে ইনজেকশন দিয়ে না, আমি কোনো সময় ইনজেকশন দিই না, আমার অনেক ভয় করে, কথা বলেনি, হাওয়া করে কান্না করে। তখন ডাক্তার তাকে বুঝায়, দেখো তোমার পূর্বে এই যে অনেক মানুষ ইনজেকশন নিয়েছে, তোমারও এটা নিতে হবে। এই কথা বলার পর তখন ঠিক আছে, আমাকে ইনজেকশন দেয়। তো রমজান একটু কষ্ট করে, এই জন্য আল্লাহ বলছেন পূর্ববর্তীদের কথা টেনে আনছেন। সুতরাং এই রমজান আমরা পালন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এখন কথা হলো, রোজাও রাখি,
নামাজে পড়ি, সবকিছু ঠিক, কিন্তু আরেকটা ভেজাল আমাদের মধ্যে আছে। যে ভেজালটা থাকলে কিন্তু আমরা ওই কঠিন দিবসে আল্লাহর কাছে মুক্তি পাবো না। সেই ভেজালটার নাম হলো সুদ খাওয়া আর ঘুষ খাওয়া, মানে হারাম খাওয়া। আমি সারাটা দিন উপবাস থাকলাম, না খেয়ে থাকলাম, আমি যখন সন্ধ্যা সময় ইফতারি নিয়ে বসলাম তখন আমি হারাম খানা নিয়ে বসলাম। যখন সেহরি খাইলাম, সাহারি যখন খাইলাম, সামনে আমি সুদের টাকার ঘুষের টাকার খানা সামনে দিয়ে বসে খাইলাম, তাহলে আমার এই রোজা আর না রাখার মতো হইল। মানে আমরা যখন রোজা রাখবো, আমাদের চেষ্টা করতে হবে প্রতিটা আমল কবুল হওয়ার জন্য হালাল খাদ্য শর্ত, ঠিক না? আমার খাবার যদি হয় ভিন্ন, আমার খাবারের যদি হারাম দেখা যায়, তাহলে আমল আল্লাহ করবে কিন্তু কোনোদিন কি হবে না, বুঝলে না। তাহলে আমি সারাদিন কষ্ট করলাম, শেষ মধ্যে হারাম খেলাম, এগুলো আল্লাহর কাছে কবুল হবে। আর আমরা অনেকে আবার এটাও মনে করি যে রমজান মাস আসছে, খাওয়ানোর মাস আসছে, এটা আমরা মনে করি, নাউজুবিল্লাহ, এটা মনে করা যাবে। আমি খাবো এই জন্যে, আমার নবী খাইছেন যে জন্যে। আমার নবী কি ওই প্রতিদিন ভোজন করেছেন? পেট ফুলে খাইছেন, গলা পর্যন্ত খাইছেন, খাইতে খাইতে গ্যাস্ট্রিক পর্যন্ত আলসার দিয়ে চলে যাবে। এটা আমাদের দোষ। আমি বাড়ি থেকে খাইয়ে মসজিদে আসলাম, আইসা দেখি মসজিদে ইফতার খাওয়া চলতেছে, ওইখানে আবার বিষয় করলাম। মানে এমন খাবার আমরা খাই, খাইতে 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 গলা পর্যন্ত যখন ভরে যায়, আমাদের শরীরে একটা ক্লান্ত এসে যায়। আর ক্লান্ত আসার কারণে মানুষ নামাজ পড়তে পারে না ঠিক মতো। আমি সারাদিন বললাম ভাইকেরা, যদি আমি জামাতের সাথে নামাজ না পড়তে পারি, আমার রোজার আর কি করবো, ঠিক না? এই জন্য আমরা খেয়াল রাখতে হবে, পেটের বাঘটা আমরা ঠিক রাখতে হবে, যে আমি খানা খাবো এই পরিমাণ যেটা আমি পরবর্তীতে নামাজ ঠিক মতন করতে পারি। পরবর্তীতে বিশ্রাম নেওয়ার পর সেহরি খাওয়ার সময় যেন খানা এই পরিমাণ খাবো, খাইয়ে যেন আমি সারাটা দিন রোজা আমার রাখা কি হয়ে যায়, সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন যে মুখের দুর্গন্ধ তিনি কি তার কাছে প্রিয়, নিষ্কম্বর চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রোজা ভঙ্গ করতে পারি? কোনোদিনও না। বলো হুজুর, সারাদিন যে পরিশ্রমের কাজ আমরা করি, মাটি কাটি, গাড়ি চালাই, রোদের মধ্যে থাকি, রোজা কি রাখা যায়? আমাদের জন্য তো আল্লাহ মাফ করবেনি না, এই কথা বলা হয়নি। এই কথা আল্লাহ বলেন নাই যে তুমি কাজ করবা তোমার জন্য রোজা ভাঙা যাবে না। যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত তোমার রোজা রাখাই রাখবে, এবাদত করতেই হবে, যেটা আমরা নাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে জিম্মাদার হতে পারবে, দায়িত্ব নিতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশের জন্য আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কি বলছে? শরীরের দুইটা অঙ্গ যদি আমরা কি করতে পারি, হেফাজত করতে পারি, তার জিম্মা নিতে পারি, হেফাজত করা জিম্মা, তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো দায়িত্ব নিব কে? আমাদের দুইটা অঙ্গের দায়িত্ব আমরা নিব, আর আমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো জিহ্বা। এই জিহ্বা দ্বারা আমরা অনেক গুনাহ করি, হারাম খাই, এটা তো বললামই, খালি শুধু ঘুষে হারাম, এর মধ্যে আরো কত চুরি বাট্টা এগুলো হারাম খাইতেছে। একটা বছর খাবার করে বললাম না গে, এটা তো হারাম। আমার এই জিহ্বা দ্বারা এমন কথাবার্তা হইল, অশালীন কথাবার্তা, গালাগালি, যেগুলা বাজে মন্তব্য ছাড়া কিছুই না। এরা আমাদের জবানকে সমস্ত প্রকার ব্রহ্ম, গীবত, সেটা মিথ্যার কথা, চৌধুরী, এই কথাগুলো থেকে হেফাজত রাখতে হবে। তাহলে আমার এই একটা অঙ্গ কি হইল? হেফাজত হইল। আরেকটা হলো লজ্জাস্থানের হেফাজত। তাহলে কিসের হেফাজত? আরেকটা হলো লজ্জাস্থানের হেফাজত। আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু এই রমজানের
দিনের বেলা রোজা রাখছেন, এখন আপনার স্ত্রীর কাছে যাওয়া আপনার জন্য হারাম হয়ে গেছে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর এটা যদি আপনি কষ্ট করে বিরত থাকতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। শুধু এই লজ্জাস্থানে আর কত ধরনের গুনাহ আমরা করি। আর এই গুনাহ হয় সর্বপ্রথম যে অঙ্গ, তার নাম হলো চক্ষু। আমরা অ্যান্ড্রয়েড সেল দিয়ে মোবাইলে বিভিন্ন ফাংশন, যত অশালীন মানে যত উচ্ছৃঙ্খল মার্কা যত ভিডিও আছে, ওগুলো দেখে দেখে আমরা গুনাহ করছি। গুনাহ করতে করতে আমাদের হৃদয়টা একবারে কালো হয়ে গেছে। যেখানে হাদিস আল্লাহ রাসূল বলে, ইন্না আদা ইলা আতাওয়াতিয়াতান ফি কলবিহি নুকতাতুন সাওদা, যে বাংলাদেশী মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। এভাবে সে যত গুনাহ করে আস্তে আস্তে কালো দাগ বাড়তে থাকে, আর ওই কালো দাগের মধ্যে ঈমানের লোক ঢুকে না। তার উদাহরণ হলো কালো হাই। কালো হাই মানে পাখি, পাখিদের তলা কি কালো না সাদা? কালো না? এই কালো হাইয়ের মধ্যে লাইট মারলে কি ফুটবো না? ফুটবো না, কালো কালো হয়ে যায়। কিন্তু আয়না এটা কালো না বলা সাদা। এটার মধ্যে যদি একটা লাইট মারেন, দেখবেন আটা লাইট আপনার মারতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার দিনটা যদি আয়নার মতো পরিষ্কার থাকে, গুনাহমুক্ত থাকে, এই দিনওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে। এটাই বলছে, আর বেশি কথা বলবো না। তাহলে আমরা দুটি অঙ্গকে হেফাজত করার দায়িত্ব ইনশাআল্লাহ নিব। তো আমাদের জিহ্বা হেফাজত করবো খাওয়ান দ্বারা, অশালীন কথাবার্তার দ্বারা থেকে, যত প্রকার হারাম খাওয়া আছে তা থেকে, যত প্রকারের মিথ্যা কথা, গীবত, শিকায়ত, তহমত, এগুলা না বলা থেকে আমাদের জিহ্বাকে আমরা হেফাজত করবো, লজ্জাস্থানকে হেফাজত করবো। রমজান মাসে আমরা কোনো ধরনের কোনোভাবে আমাদের একটা গুনাহ হয়ে গেলে কাজটা করবো না। একটা মাস মাত্র এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগে বিভক্ত করেছে। কয়টা ভাগে? একটা হলো রহমত, আর হলো মাগফিরাত, আর হলো নাজাত। রহমতের 10টা দিন আমরা যদি পরিপূর্ণভাবে আমল করতে পারি, তার জন্য রহমত। মাগফিরাতের 10টা দিন আমরা যদি আমল করে নিজের গুনাহ ক্ষমা করতে পারি, তার জন্য মাগফিরাত। আর নাজাতের 10 দিন অর্থাৎ শেষ 10 দিন আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করে মুক্তি হতে পারি, তার জন্য এটা নাজাত। সুবহানাল্লাহ। এখন আমরা প্রশ্ন রাখতে পারবে, হুজুর রহমতের 10 দিন কেন দিল, অন্য দিন কি আল্লাহ রহমত দেয় না? হ্যাঁ দেয়। যে অন্য দিনের রহমতের তুলনায় রমাদানের রহমতটা হলো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানকে কাটাবো কিভাবে? যেভাবে কাটাইছেন নবীজি। রমজানকে কাটাবো কিভাবে? যেভাবে কাটাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবগণ অর্থাৎ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অল্পগুলো কথা বলেছি, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।